ও মা হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো এতদিন খাটাখাটনি করার পর একটা মাস, তো এটা খাটাখাটনি না, এটা একটা আনন্দ। তো এতদিন যে ভোরবেলা করে মানে ভোর সময়ে মানে আমরা স্নান টান করে এই যে ভোর কীর্তনে গিয়েছিলাম, তো এটা একটা আনন্দেরও ব্যাপার ছিল। তো ফাইনালি আজ মানে একটা মাস এত সব করার পর ফাইনালি আজ হতে চলেছে আমাদের এখানে ভোগ। তো সবার নিমন্ত্রণ রইল। তো আমরা এখন ভোগে যাব। তো এখন বাজে বেলা দুপুর 12টা নাগাদ। তো আমরা এখন যাচ্ছি। তো সকাল থেকে ভাগবত পাঠ আরম্ভ হয়েছে, তো বাড়ি থেকে শোনা যাচ্ছে। তো আমরা যাচ্ছি না, কারণ এই বাবা এই মাত্র দোকানে গেল। তো আমরা এখন বৌদি আর আমি যাবো। মা তো সকালে অনেক আগে গিয়েছে 8টার সময়। তো এখন আমরাও যাব। তো সেখানে গিয়ে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে অ্যান্ড জানতে পারবে যে কিখানে কোনখানে হয় না হয় আর কতগুলো লোক হয় না হয়, আমি সব কিছু শেয়ার করবো। তো চলো শুরু করা তো যাক। গাইস ফাইনালি আস্তে আস্তে লাহে আস্তে আস্তে আমরা ফাইনালি পৌঁছেই গেলাম এখানে। তো আমরা ছুটিগুলো এখানে রেখে দিলাম। তো এখন যাব আমরা ভিতরের দিকে। তো আর অনেকেই বলে যে ছুটি পরে নাকি এখানে আসা যায় না ধর্মসভাতে বা হেন তেন অনেক কথা বলে। তো এটা কি সত্যি তোমরাই বলো তো? আর আমি ভাবি যে আমরা যদি অনেকটাই দূরে যেতাম তাহলে কি আমরা ছুটি বাড়িতে রেখে যেতাম? তো সেটা বলো তো। তো তখন তো আমরা ছুটি পরেই যেতাম। তো এসব আর কি লোকে বলে। তো আমি আমি তারপরেও মানি না। মানে আমি যেহেতু ছুটি পরে না পরে মানে আমি কোনো দিকে যেতে পারি না। তো আমরা সেই জন্য ছুটি পরেই যাই। আমি বাড়ির বগলে হলেও যাই। তো আমরা প্রণাম টনাম করে তো ফাইনালি আমরা এখানে তাই বসে উৎসব পড়লাম। তো ছিলেন এখন দেখো সম্পূর্ণ আমাকে দিয়ে দিচ্ছে নিষ্পাপ এখানে ছিলেন, টিকা, মানে সকল সৎ ছিলেন কি উৎসব। তিলকের ফোঁটা আশিসে দিয়ে তিনি দিচ্ছে। তো সত্যবাদী দেখো ছিলেন। অনেক লোক এসেছে অনেক দূর দূর থেকে। তো এখানে শুরু হচ্ছে ভাগবত পাঠ। তো ভাগবত পাঠ অনেক সকাল থেকেই শুরু হয়েছে আর মা এসেছে সকাল 8টায়। তো আমরা জাস্ট এলাম, এখন বাজে 12:30 প্রায়। তো এখন হবে ভোগ আরতি। তো আমরা অনেকটাই লেট করে এসেছি। তো সকালে তো আসতে চাইলেও আর আসা হয় না, তাই না? তো বাড়িতে অনেক কাজ থাকে। তো বাড়িতে যেহেতু গরু বছর আছে, তো সেই জন্য আমরা টাইম মতো মানে আসতে পারি না, মানে মন চাইলেও আসতে পারি না। তো সেই জন্য মানে এত লেট করে আসা। তো দেখো এখন হবে শুরু ভোগ আরতি। তো এখন ভোগ আরতি শুরু হবে। তো তোমাদেরকে একটু শোনাবো ভোগ আরতির গান। তো তোমরা একটু শোনো। তো ভিডিওটা বেশি বড় করব না। তো অনেকটা ছোট করেই মানে শেষ করে দেব। তো বেশি বড় হলে আবার ভালো লাগবে না। তো আমি একটু একটু করে শোনাবো। তো তোমরা এটাই শোনো আর দেখো একটু। আমরা সবাই এখানে দাঁড়িয়ে পড়েছি। দেখো ভোগ আরতির গান যেহেতু দাঁড়িয়ে গাইতে হয়, তো আমরা সেই জন্য সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি আর খোল করতাল নিয়ে সবাই মিলে মানে একদম রেডি। তো শুরু হয়েই গেছে। তো আমি তোমাদেরকে একটু এখন শোনাবো। তো তোমরা শোনো। তো ভোগ আরতি শেষ হয়ে গেল। তো এখন সবাই সবাইকে মানে প্রণাম করতেছে হাতে পায়ে ধরে আর দু বাহু এক করে কোলাকুলি করে তো জড়িয়ে ধরতেছে আর চোখের জল ফেলতেছে। মানে সবাই ভাবতেছে যে এই বছর এত কিছু দেখতেছি এন্ড এত আনন্দ ফুর্তি করতেছি, সামনেবার হয়তো পাবো কি না। তো এই সব ভেবে মানে চোখের জল ফেলতেছে। আর আমিও যে এই ভিডিওটা এই বছর পোস্ট করলাম, সামনেবার হয়তো পাবো কি না আমারও কোনো গ্যারান্টি নেই। সেই জন্য মানে বাঁচিয়ে থাকতে হলে মানে সবকিছু করতে হয়, কাজও করতে হয় আর ভগবানের নামও করতে হয়। তো এইসব করেই মানে বেঁচে থাকতে হয়। তো দেখো অনেক কথা বলতে বলতে তো আমাদেরকে এখন খেতে
খেতে দিয়েছে। আর খেতে দিয়েছে আজকে কিসে তো আমি তোমাদেরকে দেখাই। তো আগে মানে যখন মানে আমরা ছোট ছোট ছিলাম তখন এই মানে কলার ঠোঙাগুলোতে আমাদেরকে খেতে দিয়েছিল, তো আজকেও সেটাতেই দিয়েছে। তো প্লাস্টিকের থাল বানানোর পর তো এইগুলো তো আর খাওয়া হয় না, তো অনেক বছর পর আসে এগুলোতে খাবো, তো অনেক মজাও লাগতেছে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।